আসসালামু আলাইকুম। টেক লেকচার ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে আপনি একটি পেজ থেকে আপনার সমস্ত ফলোয়ার আরেকটি নতুন পেজে বা যেই পেজে আপনি চাচ্ছেন সেই পেজের সমস্ত ফলোয়ার কিভাবে পার করবেন, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন এটি আমার একটি পেজ রুলার এক্সপ্লোরার শাহজাহান যেখানে 1 লাইক 2 ফলোয়ার। ঠিক আছে? তো এই পেজে আমি চাচ্ছি আমার আগের একটি পেজ থেকে সমস্ত যে ফলোয়ার গুলো আছে সেগুলো পার করবো। দেখেন এই পেজে দেখেন আমার হচ্ছে 997 লাইক এবং 1K ফলোয়ার। তো এই আমি যা করব সেটি হচ্ছে আমার এটি ওই পেজ থেকে রুলার এক্সপ্লোরারে সমস্ত ফলোয়ার পার করব। তো এটি করার জন্য আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনি প্রথমেই সেটিং অপশনে যাবেন, ঠিক আছে? তো সেটিং অপশনে আসার পরে যদি আপনি অপশনগুলো খুঁজে না পান, দেখেন আমি আমার পেজের সেটিং অপশনে এসেছি, মানে যে পেজ থেকে পার করব সেই পেজের সেটিং অপশনে এসেছি, কিন্তু সেটিং অপশনে আসার পরে সেই অপশনগুলো পাচ্ছি না, ঠিক আছে? তো এইখানে এসে যদি আপনি অপশনগুলো না পান তাহলে ভয়ের কিছু নেই। আপনি যেটা করবেন সেটি হচ্ছে নতুন একটি ইন্টারফেস নেবেন, ঠিক আছে? যেহেতু এখানে আসতেছে না আপনাকে যা করতে হবে নতুন একটি ইন্টারফেস নিতে হবে। আপনি কি করবেন? গুগলে যাবেন। গুগলে যাওয়ার পর সার্চ করবেন যে facebook.business.com বা business.facebook.com/পেজ মার্স, ঠিক আছে? পেজ চাল স্ল্যাশ মার্স। তো এটি লিখবেন। এটি লেখার পরে ইন্টারে একটি হিট করবেন। হিট করার পরে দেখেন এরকম একটি অপশন আসতেছে। তা আপনারা যদি এটি না পান আমি এই অপশনটি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওখান থেকেই পেয়ে যাবেন, ঠিক আছে? দেখেন এটি সার্চ দেওয়ার পর এরকম একটা অপশন আসবে যে চয়েস এ সোর্স পেজ ইউ ওয়ান্ট টু মার্জ এ ডেস্টিনেশন পেজ, মানে সোর্স পেজ মানে যেই পেজ থেকে আপনি ফলোয়ার গুলো পার করবেন, ঠিক আছে? মানে যে পেজে অলরেডি ফলোয়ার গুলো আছে সোর্স পেজে সেই পেজটি আপনাকে লিখতে হবে। আপনি এখানে জাস্ট হ্যাজ লেখার পরে পেজের প্রথম নাম ওয়ার্ডটি লেখার পরে সাথে সাথে নামটি চলে আসবে। তো এটি হওয়ার পরে আপনি দেখেন তারপরে আছে হচ্ছে ডেস্টিনেশন পেজ। তো ডেস্টিনেশন পেজ হচ্ছে যেই পেজে আপনি ট্রান্সফার করবেন, মানে আপনার নতুন পেজ বা যেই পেজ আপনি চাচ্ছেন। তো এখানেও একটি হ্যাজ লেখার পরে আপনি পেজের নাম লিখলে নামের সাথে সাথে সেটি চলে আসবে। তো দেখেন এটি আমি ২টা পেজই এখানে দিয়ে দিয়েছি, ঠিক আছে? ২টা পেজই এখন দিয়ে দিয়েছি। দেখেন এখানে আমি আবারও দেখাচ্ছি, এখানে কিন্তু কোনো ফলোয়ার নেই। এখানে অনলি 2 ফলোয়ার 1 লাইকস। আর যেই পেজ থেকে আমি মানে করব সেখানে আসতে হবে। আসার পরে দেখেন এই অপশন থেকে কি করতে হবে, যেটা হচ্ছে কন্টিনিউ করতে হবে, ঠিক আছে? তো কন্টিনিউ করার পরে দেখেন এখানে কিন্তু লেখা আছে কনফার্ম পেজ মার্স রিকোয়েস্ট, ঠিক আছে? মানে আমাকে কনফার্ম এর জন্য সাবমিট করতে বলতেছে। তো এখানে দেখেন লেখা আছে কিন্তু দিস পেজ ওয়াজ ডিলিটেড, মানে এই পেজ থেকে যখন আমি নতুন পেজের সমস্ত ফলোয়ার নিয়ে যাব আমার আগের পেজ কিন্তু অটো ডিলিট হয়ে যাবে, মানে সেই পেজে আমি আর কোনো কাজ করতে পারবো না। আর নতুন যে পেজ সেই পেজে তো সবগুলো ফলোয়ার চলে যাবে। তো এই অপশনটা আসার পরে এখান থেকে আপনি যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে সাবমিট করতে হবে, ঠিক আছে? তো আমি জাস্ট প্রমাণ রাখার জন্য একটি স্ক্রিনশট রেখে দিলাম। তো এইখান থেকে আপনারা জাস্ট কি করবেন সেটা হচ্ছে সাবমিট করে দেবেন। সাবমিট করার পরে দেখেন মাস রিকোয়েস্ট সাবমিটেড, ঠিক আছে? মানে এটা হয়ে গেছে। এখন কি করব সেটা হচ্ছে জাস্ট ওকে বাটনে একটা ক্লিক করবেন। তারপর এটা পড়ে নেবেন, যদি পারেন, না বললেও সমস্যা নাই। আমি কি করব এখন ওকে বাটনে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখন যেটি বিষয় সেটা হচ্ছে চেক করার পালা। আদৌ কি সে তো দেখুন এখন কিন্তু সমস্ত এখানকার ফলোয়ার চলে এসেছে। একটু আগে কিন্তু এখানে অনলি 2 জন ফলোয়ার আর 1 জন লাইক ছিল, ঠিক আছে? এখন কিন্তু সমস্ত ফলোয়ার আগের ওইখান থেকে চলে আসছে। তো এইভাবে খুব ইজি মেথডে আপনারা এটি করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি কোনো জটিলতা হয় বা যদি না পারেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা সেটি সমাধান দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।